রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের বায়তুন নূর জামে মসজিদের খতিব মাওলানা নাজমুল হাসান কাসেমের বিরুদ্ধে জুমার খুতবায় জামায়াত ইসলামীর সমালোচনা করার অভিযোগে তাকে একটি চিঠি পাঠিয়েছিল দলটি। উত্তরা পশ্চিম থানা জামায়াত ইসলামের দপ্তর সম্পাদক GM আসলামের স্বাক্ষরিত ওই চিঠি পাঠানো হয় ১৬ অক্টোবর। গত শুক্রবার ১৭ অক্টোবর সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে চিঠিটি ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ব্যাপক আলোচনার জন্ম দেয়। স্থানীয় মুসল্লি থেকে শুরু করে ধর্মপ্রাণ সাধারণ মানুষ বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান। চিঠিতে অভিযোগ করা হয়, বায়তুন নূর জামে মসজিদ উত্তরার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মসজিদ, যেখানে বিভিন্ন মতাদর্শের মুসল্লিরা নামাজ আদায় করেন। অথচ ১০ অক্টোবর জুমার খুতবায় খতিব নাজমুল হাসান কাসেমি নাকি জামায়াত ইসলামী সম্পর্কে ভুল ও পক্ষপাতদুষ্ট মন্তব্য করেছেন, যা সমাজে বিভাজন সৃষ্টি করতে পারে বলে উল্লেখ করা হয়। চিঠিতে আরও বলা হয়, ধর্মীয় বয়ান যেন কোনো রাজনৈতিক পক্ষপাত থেকে মুক্ত থাকে এবং ভবিষ্যতে ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। সতর্ক করা হয়, পুনরাবৃত্তি ঘটলে এর দায়ভার মসজিদ কমিটি ও খতিবের উপর বর্তাবে। তবে জুমার নামাজের আগে মিম্বারে বসেই চিঠিটি প্রকাশ্যে প্রত্যাখ্যান করেন খতিব মাওলানা নাজমুল হাসান কাসেমি। উপস্থিত মুসল্লিদের সাক্ষ্যে জানা গেছে, তিনি খুতবায় বলেন, রোজা আর পূজা এক নয়। আমি আগেও বলেছি, আজ আবারও বলছি, সংযত হন, তওবা করুন। এরপর তিনি মুসল্লিদের সামনে জামায়াতের পাঠানো চিঠিটি প্রদর্শন করে বলেন, এটি আমি গ্রহণ করছি না। বক্তব্য শেষে তিনি নিজ হাতে চিঠিটি ছিঁড়ে ফেলেন। সঙ্গে সঙ্গেই মসজিদ জুড়ে ধ্বনিত হয় নারে তাকবীর, আল্লাহু আকবার। উপস্থিত মুসল্লিরা সেই মুহূর্তে খতিবের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন জানান। চিঠিতে আরও উল্লেখ ছিল, খতিব ব্যক্তি হিসেবে যে কোনো রাজনৈতিক মতাদর্শ ধারণ করতে পারেন, কিন্তু মসজিদের মিম্বার থেকে রাজনৈতিক বক্তব্য দেওয়া অনুচিত। কারণ মসজিদে নানা মত ও চিন্তাধারার মানুষ একত্রে নামাজ আদায় করেন। তাই ধর্মীয় স্থানে দলীয় প্রচার শোভন নয়। এছাড়া মসজিদ কমিটিকে উদ্দেশ্য করে বলা হয় যেন মসজিদে সব মুসল্লি শান্তিপূর্ণভাবে জুমা আদায় করতে পারেন এবং খতিবের পক্ষপাতমূলক বক্তব্যের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হয়। চিঠির অনুলিপি পাঠানো হয় দিয়াবাড়ি আর্মি ক্যাম্প, উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার, উত্তরা পশ্চিম থানার ওসি এবং ১২ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সভাপতি ও সম্পাদক বরাবর। তবে মাওলানা নাজমুল হাসানের প্রকাশ্য প্রতিক্রিয়ার পর ঘটনাটি এখন শুধু উত্তরা নয়, সারা দেশের ধর্মীয় অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।